হাজত প্রয়োজন কিছুতেই আপনি পূরণ করতে পারছেন না। মনের আশা আকাঙ্ক্ষা নেক বাসনা আপনার পূরণ হচ্ছে না। সব কিছু প্রস্তুত, একটি ব্যবসা করার জন্য আপনি প্রস্তুতি নিলেন, কিন্তু করতে পারলেন না, ব্যবসাটা শুরু করতে পারলেন না। অনেক টাকা খরচ করে আপনি চাষ করলেন, মনে করলেন এবার আমার ভালো উৎপাদন হবে, ভালো লাভ হবে, কিন্তু হলো না, উৎপাদনই হলো না। অথবা ফসল উৎপাদন তো হলো, দুর্যোগে নষ্ট হয়ে গেল। যখন আপনি ফসল কাটবেন, কাটার সময়ে দুর্যোগে নষ্ট হয়ে গেল। এভাবে করে কোনো কাজ করার প্রস্তুতি নিলেন এবং সেই কাজ সম্পন্ন হওয়ার কাছাকাছি, কিন্তু হলো না। এভাবে করে আপনি একটি চাকরির জন্য ইন্টারভিউ দিলেন এবং চাকরি হবে, হয়ে যাবে, কিন্তু মুহূর্তে সব তছনছ হয়ে গেল, হলো না। এইভাবে করে প্রত্যেকটা কাজে এমন মুহূর্তে বাধা বিঘ্ন আসছে যে আপনি সেই কাজে সফল হতে পারছেন না। আপনার আশা, আপনার প্রয়োজন পূরণ হচ্ছে না। প্রিয় দর্শক, এটা কেন হচ্ছে? আপনার বেলায় এটা কেন হচ্ছে? প্রিয় দর্শক, এর বিভিন্ন কারণ হতে পারে। হতে পারে সেই সময় যখন আপনার কাজটি সম্পন্ন হবে, সেই সময় এমন একটি বিপদ এসে গেল, যে বিপদে পড়ে আপনার সবকিছু শেষ হয়ে গেল। অথবা বিপদ তো আসলো না, কিন্তু কেন হলো না এর কারণ আপনি নিজেই বুঝতে পারছেন না। প্রিয় দর্শক, এই রকম বিপদ, এই রকম মুসিবতের শিকার যদি কেউ হয়ে থাকে, যে কাজে সফলতা আসছে না, প্রস্তুতি নেওয়ার পরও সবকিছু তছনছ হয়ে যাচ্ছে, আগামীকাল ডিল হবে, এর পরেও সকাল হওয়ার আগেই সেটা নষ্ট হয়ে যাচ্ছে। ফোন করলো যে আমি কালকে টাকা দিয়ে যাব, কিন্তু তার পরের দিন তার আর ফোন আসছে না, আপনি আপনার টাকা পেলেন না। তো যাই হোক, এইভাবে করে যে কোনো কাজ সফল হওয়ার মুহূর্তে এমন একটি পরিস্থিতির শিকার হয়ে যাচ্ছেন, অথবা এমন হচ্ছে যে সেই কাজ আর সম্পন্ন হচ্ছে না, আপনার মনের আশা পূরণ হচ্ছে না, আপনার হাজত প্রয়োজন পূরণ হচ্ছে না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সূরা তাওবার খুবই মূল্যবান একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, ওলামারা লিখেছেন এই আয়াতটি খুবই পরীক্ষিত আয়াত, পরীক্ষিত আমল। এই আয়াতটি আপনি যদি আমল করেন, এক জায়গায় বসে মাত্র ১৯ বার পাঠ করবেন। ১৯ বার। কিভাবে পাঠ করবেন বিস্তারিত আমি বলে দেব। আপনি এই আয়াতটির ওপরে আমল করুন। আয়াতটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব। সহজেই আপনারা এই আয়াতটি তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। আপনার জিন্দেগির এই অজানা প্রবলেম, এই অজানা সমস্যা দূর হয়ে যাবে। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার হার বালা মুসিবত হতেও আপনাকে হেফাজত করবেন। যে মুসিবত, যে বিপদ আপনাকে সফল হতে দিচ্ছে না, আপনাকে আগে বাড়তে দিচ্ছে না, আপনি অকৃতকার্য হয়ে পড়ছেন, অসফল হয়ে পড়ছেন, ইনশাআল্লাহ এই বিপদ দূর হয়ে যাবে। এই আয়াতে কারিমার ওসিলাতে আপনার মনের আশা পূরণ হবে, হাজত প্রয়োজন পূরণ হবে ইনশাআল্লাহ। আর এটি করতে পারে একমাত্র কোরআনিক আমল। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আমলের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন পাঠকারীকে তিনি এত দেন, এত দেন, তিনি ঘোষণা দেন, এ যাবৎ পর্যন্ত আমার যত বান্দা আছে এবং তারা আমার কাছে যা যা কামনা করেছে, তারা যা কিছু দোয়া করেছে, তাদের থেকে বেশি আমি আমার কালাম পাঠকারীকে দিয়ে দিলাম। ফেরেশতারা বলেন, হে আল্লাহ, আপনার এই কালাম পাঠকারী আপনার কাছে তো কোনো দোয়াই করেননি, কোনো কিছু চাইনি, তবু আপনি কেন দেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার ফেরেশতারা, আমার কালাম পাঠকারী
আমার কাছে কিছু চায়নি, আমার কাছে কিছু কামনা করেনি, কিন্তু সে এমন একটি আমলে ব্যস্ত আছে, এই জন্য আমি তাকে দোয়া ছাড়াই দান করব। বলুন সুবহানাল্লাহ। এরপর ফেরেশতারা বলে, হে আল্লাহ, আপনি দান করবেন ঠিকই, কিন্তু এত বেশি কেন দান করবেন যে এই দুনিয়াতে যত দোয়া করনেওয়ালা আপনার কাছে দোয়া চেয়েছে তাদের থেকেও বেশি আপনি দেবেন, এটা কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার এই বান্দা এমন কালাম তেলাওয়াত করছে যে কালাম সমস্ত কালাম হতে শ্রেষ্ঠ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কালাম সমস্ত কালাম হতে শ্রেষ্ঠ। কতটা শ্রেষ্ঠ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ, আমি রব, আমি তোমাদের হতে কতটা শ্রেষ্ঠ। বলুন সুবহানাল্লাহ। যার অনুমান, যার কল্পনা, যার ধারণা আমাদের আসবে না, আমরা বুঝতেও পারবো না, চিন্তা করে কুল করতে পারবো না যে আল্লাহ পাক মখলুক হতে কতটা মর্যাদায় উন্নত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাহলে এবার তোমরা চিন্তা করো, আমার কালামও দুনিয়ার সমস্ত কালাম হতে ওই রকম মর্যাদা সম্পন্ন, ওই রকম উন্নত শ্রেষ্ঠত্ব যেমন আমি তামাম মখলুক হতে শ্রেষ্ঠত্ব। এই জন্য আমার কালাম পাঠকারীকে আমি এত বেশি দেব, এত বেশি দেব, দোয়াকারীরা তারা দোয়ার মাধ্যমে যা পাবে তার চাইতে বেশি আমি আমার কালাম পাঠকারীকে দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। এ কথা আমার নয়, দুনিয়ার কোনো মানবের নয়, এই কথা বিশ্ব নবী এবং সমস্ত নবীদের নবী, কুল কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাক জবানে বলেছেন এই হাদিসে কুদসি। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনি সূরা তাওবার এই মূল্যবান আয়াতটি এক জায়গায় বসে তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ আপনার এই সমস্যা, আপনার এই বিপদ, আপনার এই পেরেশানি দূর হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এভাবে করে দুনিয়াতে শুধু আপনার মনের আশা পূরণ হবে না, কিয়ামতের দিনেও আপনার মনের আশা পূরণ হবে। আর সেদিন মনের আশা পূরণ হওয়া দুনিয়াতে যেমনটা জরুরি, তার থেকে হাজার লক্ষ কোটি গুণ বেশি জরুরি হয়ে দাঁড়াবে। প্রিয় দর্শক, সেই দিনেও আল্লাহ পাক আপনার মনের আশাকে পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিয়ামতের দিন এমন একটি কঠিন দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলছেন, এই কঠিন দিনে মানুষ ওপর দিকে তাকিয়ে চোখের পলক ফেলতে পারবে না, চোখ বিস্ফারিত হয়ে তারা একেবারে ছুটতে থাকবে উলঙ্গ হয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামতের বিভীষিকাময় দৃশ্য দেখে এই সমস্ত মানুষরা বলতে থাকবে, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আরে আমরা তো দুনিয়ার বুকে একটি সকাল অতিবাহিত করে এসেছি, একটি সন্ধ্যা অতিবাহিত করে এসেছি। প্রিয় দর্শক, এই 60, 70, 80 বছরের জিন্দেগি তাদের কাছে একটি সকাল মনে হবে, একটি বৈকাল মনে হবে। কেননা কিয়ামতের দৃশ্য এমনই ভয়ানক হবে, এমনই বিভীষিকাময় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফা আবসারুহা খাশিয়া। সেদিন মানুষের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, আবার কোনো মানুষ ওপর দিকে তাকাতে পারবে না, তাদের নজর নিচু হয়ে থাকবে, ওপর দিকে তাকানোর হিম্মত সাহসটুকু পাবে না, এতটা ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ। সেদিন মানুষ তার জীবনের অতীতকে স্মরণ করবে। প্রিয় দর্শক, অতীতে একেবারে তার জ্ঞান হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে কি করেছে, কোথায় কি করেছে, এ সব কিছু তার স্মরণে আসবে এবং সে মনে করতে থাকবে। আর আল্লাহ পাক বলবেন, হে আমার বান্দা ও বান্দিরা, তোমরা যা করেছো এর হিসাব তোমরা নিজেরাই তোমাদের হিসাব করার জন্য যথেষ্ট আজকের দিনে। তো প্রিয় দর্শক, সেদিন দিনটি হবে অত্যাধিক কঠিন দিন, যা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি কথা বললেন যে সেদিন তোমার কাছে, তোমার পাশে কেউ থাকবে না, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ভাই,
কেহই থাকবে না, তোমার আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী কেউ থাকবে না, তোমার জিগরি দোস্ত, তোমার বন্ধু থাকবে না। মাকে দেখে পালাবে, বাপকে দেখে পালাবে, তোমার পাশে কেউ থাকবে না। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই দিন তোমার পাশে থাকবে এই কোরআনুল কারীম। বলুন সুবহানাল্লাহ। শুধু পাশে থাকবে না, কোরআনুল কারীম বলবে, এ রাব্বি, হে আমার প্রতিপালক, আমি আমার পাঠকারীর জন্য আমি সাহায্য করতে চাই। আল্লাহ পাক বলবেন, কি সাহায্য করবে? কোরআন বলবে, ইয়া রাব্বাল আলামিন, আমি আমার এই পাঠকারীকে আমি একে বিরত রেখেছিলাম আরাম আয়েশ এবং তার মূল্যবান সময় অন্যদিকে অন্য কাজে ব্যয় করা হতে আমি তাকে বিরত রেখেছিলাম, এবং সে তার জীবনের মূল্যবান সময়টা কিছু সময় আমাকে তেলাওয়াত করেছে, আমাকে নিয়ে ব্যস্ত ছিল, আমাকে নিয়ে সে মশগুল ছিল, আমাকে তেলাওয়াত করত, আমাকে নিয়ে ভাবতো, চিন্তা ফিকির করত। আয় রব, আজকের এই কঠিন দিনে আমার এই তেলাওয়াতকারী, আমার এই পাঠকারী, আমার এই দোস্তকে, বন্ধুকে আমি সাহায্য করতে চাই। আর সেই সাহায্য হচ্ছে আমি তাকে সুপারিশ, আমি তার জন্য সুপারিশ করতে চাই। হে আল্লাহ, তাকে ওই জাহান্নাম হতে, নরক হতে, কঠিন শাস্তি হতে তুমি চিরদিনের জন্য নাজাত দিয়ে দাও, মুক্তি দিয়ে দাও, আর চিরদিনের জন্য তাকে জান্নাতি বানিয়ে দাও। মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনের এই সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলবেন, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাটাকে চিহ্নিত করো এবং আমার এই বান্দাকে তোমরা জান্নাতে পৌঁছে দাও। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিয়ামতের কঠিন দিনে মানুষের সবচাইতে বড় আশা যেটা হবে সেটা হচ্ছে জাহান্নাম হতে মুক্তি আর জান্নাত লাভ। প্রিয় দর্শক, কোরআনুল কারীমের বরকতে আপনি পরকালে আপনার এই বৃহৎ আশাটাও আল্লাহ পাক পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এত বড় উপকার, এত বড় ফজিলত আছে কোরআনুল কারীমের মধ্যে। কোরআন এমনিতেই মুমিন বান্দা ও বান্দীদের জন্য রহমত স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই সূরা তাওবার অতি মূল্যবান এবং অসাধারণ আয়াতটি কি, এবং আমরা আয়াতটি কিভাবে আমল করব। প্রিয় দর্শক, আয়াতটি আমল করার পূর্বে অবশ্যই আপনি উত্তম রূপে অজু করে নেবেন। পাক ও পবিত্র পানি দ্বারা উত্তম রূপে অজু করবেন। অজু করার পর একবার কালেমায়ে শাহাদত পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, এরপর আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। প্রিয় দর্শক, যে ইস্তেগফারটি পড়বেন সেটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি সেই সত্তার কাছে ক্ষমা প্রার্থনা করছি যাবতীয় গুনাহ হতে, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, যিনি চিরঞ্জীব, নিয়ন্ত্রণকারী, এবং আমি তারই কাছে তাওবা করছি। এই ইস্তেগফারটি আপনি 3 বার নিজের যাবতীয় গুনাহের ওপর লজ্জিত, অনুতপ্ত হয়ে আপনি পাঠ করবেন। এরপর আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। প্রিয় দর্শক, যে দরুদ শরীফটি আপনি পাঠ করবেন সেই দরুদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, শ্রদ্ধা, মহব্বত, ভালোবাসা নিয়ে আপনি পড়বেন। এরপর আপনি এই মূল আয়াতটি, সূরা তাওবার এই আয়াতটি আপনি 19 বার পাঠ করবেন বিরতিহীন ভাবে। প্রিয় দর্শক, এবার আয়াতটি শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। এর বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব, ইনশাল্লাহ আপনারা সহজেই পড়তে পারবেন। প্রিয় দর্শক, আয়াতটি হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। কুল লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। প্রিয় দর্শক, এই হচ্ছে আয়াত। এই আয়াতটি আপনি ধীর স্থিরভাবে ১৯ বার একটু কষ্ট করে পড়ুন, কষ্ট করে তেলাওয়াত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমার বান্দা আমার হতে অনেক দূরে সরে যায় গুনাহ করার কারণে। শয়তান তাদেরকে আমার হতে অনেক দূরে সরিয়ে নিয়ে যায়। এই বান্দা যখনই কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, বান্দা আমার নিকটে এসে যায়। আমার বান্দা এতটাই নিকটে এসে যায়, আল্লাহ পাক বলছেন আমি আমার বান্দার তেলাওয়াত এত মনোযোগ দিয়ে শুনি, যেমন দুনিয়ার মানুষ কোনো গায়ক গায়িকার গান মনোযোগ দিয়ে শোনে, তার চাইতে লক্ষ কোটি গুণ মনোযোগ দিয়ে আমি আমার বান্দার তেলাওয়াত শুনি। বলুন সুবহানাল্লাহ। সেই সময় আল্লাহ পাক আপনার গুনাহের দিকে তাকান না, আপনার অপরাধের দিকে তাকান না। আল্লাহ পাক শুধু দেখেন আমার বান্দা আমার কালাম তেলাওয়াত করছে। শুধু আপনাকে দেখেন, আপনার আমল দেখেন, আপনার গুনাহের দিকে দেখেন না। আল্লাহ পাক তিনি তিনার রহমতের নজরে আপনাকে দেখতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ পাকের অত্যন্ত কাছাকাছি হওয়া যায় এবং আল্লাহ পাক এ কথাও বলেছেন বান্দা যখন কোরআন তেলাওয়াত করে তো সে যেন আমার সঙ্গে ফোনে কথা বলছে, অর্থাৎ কোরআনুল কারীমের মাধ্যমে সে যেন আমার সঙ্গে কথা বলছে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি যদি আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে চান তাহলে কোরআন তেলাওয়াত করুন। বলুন সুবহানাল্লাহ। ইহকাল এবং পরকালের সফলতা আপনার কদমে এসে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব সূরা তাওবার এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করার। যেভাবে যে পদ্ধতিতে আমি আপনাদেরকে বললাম এই পদ্ধতিতে আমরা আমলটি করার চেষ্টা রাখবো ইনশাআল্লাহ। অনেক ফলাফল এবং অনেক উপকারিতা আমরা লাভ করতে পারবো দুনিয়া এবং পরকালে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, ভিডিওটি কষ্ট করে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের মনের হার তামান্না, হার আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেন। আল্লাহ পাক যেন হার হাজত প্রয়োজনকে পূরণ করে দেন, টাকা পয়সার প্রয়োজনকে পূরণ করে দেন। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারিদিক হতে বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক যেন হেফাজত করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন শরীর সুস্থ রেখে দেন, ভালো রেখে দেন এবং এই দুনিয়ার বুকে সফল করেন এবং পরকালেও যেন সফলতা দান করেন। আমরা সকলেই যেন জান্নাতি হতে পারি। সকলেই বলুন আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।